আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি একটি মজাদার গল্প। সুতরাং গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। এতটা মজা হবে যা তোমাদের সারা জীবন মনে থাকবে। সুতরাং বুঝতেই তো পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব। যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিবে। চলো ভাইয়ারা, আর কথা না বাড়িয়ে আমরা আসল গল্পে চলে যাই। আমার নাম মিথিলা। শপিং মলে এসেছে 1 ঘন্টার উপরে হয়ে গেল, তাও তোহা আর আবার শপিং শেষ হচ্ছে না। এক দোকান থেকে আরেক দোকানে তাদের পেছন পেছন তাশরিফেরও যেতে হচ্ছে। তাশরিফ বিরক্ত হয়ে বলল, তোরা কি আজ পুরো শপিং মলটাকেই বাড়ি নিয়ে যাবি? তোহা বলল, আরে ভাইয়া, আরেকটুকু। হঠাৎ তোহা চিৎকার দিয়ে আভাকে ডেকে বলল, আভা, দেখ দেখ, এইটা ওই ছেলেটা না, যে তোকে বিয়ে করার কথা ছিল? আভা তাকালো সেদিকে। আসলেই তো এটাই তো পাত্র ছিল। একই পাত্রের একই বেহাল অবস্থা, হাতে পায়ে ব্যান্ডেজ কেন? তোহা বলল, চল, আজ এই ব্যাটাকে আমি দেখে নিব। চল। আভার কথার জবাবের অপেক্ষা না করেই তোহা চলে গেল ওই ছেলের কাছে। তাশরিফ থামানোর চেষ্টা করতেও পারল না। আভা আর তাশরিফ পেছন পেছন গেল। তোহা ছেলেটার টি-শার্টের কলার চেপে বলল, কি রে, যেই মেয়ের সাথে পালিয়েছিস সেই মেয়ে কি মেরে তক্তা বানিয়ে দিয়েছে? ছেলেটা আচমকা হামলাতে ভয় পেয়ে গেল। আভার দিকে তাকিয়ে বলল, আমি পালাইনি, আমাকে তো পালিয়ে যেতে বলা হয়েছে গি। আভা অবাক হয়ে বলল, মানে? মানে? ছেলেটা কিছু বলতে যাবে এমন সময় দৃষ্টি যায় তাশরিফের দিকে। মুহূর্তেই ছেলেটার মুখ থেমে যায়। আভা বলল, কি হলো? চুপ করে আছেন কেন? বলুন, কেন করলেন এমনটা? না না, কিছু না গি। বেশ উত্তেজিত কণ্ঠে কথাটি বলে সে দৌড়ে চলে গেল। তোহা পেছন ছুটতে যাবে, তাশরিফ তোহার হাত ধরে দাম্ভিক কণ্ঠে বলল, তোহা, শপিং করতে এসেছিস, এইসব উটকো মানুষের পেছন ছুটতে আসিসনি গিয়ে। আভা তোহার দিকে দৃষ্টি রেখে বলল, তোহা, বাদ দে এইসব, চলু। তোহা মনে মনে বলল, সম্পূর্ণ বিষয়টা আমাকে তো জানতেই হবে। ছেলেটা ভাইয়াকে দেখে এইভাবে পালালো কেন? 1-3। আভা, দেখ দেখ, তোকে এই কাঁচা হলুদ রঙের শাড়িটাতে বেশ মানাবে। নিয়ে নেখি। আভা মিরের শাড়িটা গায়ে জড়িয়ে নিজেকে দেখল। হুট করেই নজর যায় পেছনে। এক ধ্যানে তাশরিফ তার দিকে তাকিয়ে আছে। আভা চোখ নিচু করে তোহার দিকে ছুটল। বলল, এইটা নিয়ে নেখি। তোদের হলো তোহা? তাশরিফ বেশ বিরক্ত স্বরে কথাটি বলতেই আভা ফিসফিস করে বলল, তোহা, তোর ভাই এমন কেন? কখনোই আজ অবধি দেখলাম না সুষ্ঠুভাবে শপিং মলে আসতে। সবসময় কি এমন তিতামুখ হয়ে থাকে নাকি? এমন এক ভাব করছিস যেন ভাইয়াকে ছোটবেলা থেকে তুই দেখে আসছিস না গে। তখন কি জানতাম? ছোটবেলায় যেমন তিতামুখ থেকেছিল, বড় হয়েও এমন তিতুমুখ থাকবে গু। তাশরিফ আবার ডাকল, তোহা, এই তো ভাইয়া হয়ে গেছে। তুমি গিয়ে গাড়িতে বসো, আমরা আসছি গু। তাশরিফ হাতের ঘড়ির দিকে দৃষ্টি রাখল। তারপর বলল, অনলি 5 মিনিটস, ওকে? ওকে ভাইয়া গি। তাশরিফ চলে গেল বাহিরে। গাড়িতে উঠে সে বসে আছে। দূর থেকে দেখল তোহা আর আভা আসছে। আভাকে আজ এত বেশি সুন্দর লাগছে কেন? নাকি আজকাল আভাকে নিয়ে সে একটু বেশিই ভাবছে? গাড়িতে উঠে বসল আভা আর তোহা। তাশরিফ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এই প্যারাই মেয়েদের সঙ্গে কখনো শপিংয়ে আসি না গে। আভা তোহাকে পেছন ফিরে বলল, তোহা, তা আজকাল ডাক্তার সাহেবরাও বুঝি মেয়েদের নিয়ে শপিং টপিংয়ে আসতে প্যারা মনে করে? তার মানে ডাক্তারদেরকে কোনো মেয়ে শপিংয়ে আসার জন্য অফার করে কি? হেসে ফেল তোহা।
কোনোরকমে হাসি থামিয়ে বলল, না ভাই, আমার ভাইয়া এমন না। আমার ভাইয়াকে কেবল অপারেশনের জন্য অফার করে, শপিংয়ের জন্য না। কারণ আমার ভাইয়া যথেষ্ট কঠিন মানুষ। সে নিশ্চয়ই মানুষকে মুখের উপর না বলে দেওয়ার অভ্যাস আছে গু। আবা হেসে ফেল তোহার কথায়। তাশরিফ মনে মনে বলল, বুঝলাম না, এইটা কি আমার বোন নাকি শত্রু? আমাকে অপমান করল নাকি প্রশংসা করল বুঝলামই না গি। 1-4 আভা আর তোহাকে নামিয়ে তাশরিফ হসপিটালে গেছে। তাশরিফ হসপিটালে পৌঁছাতেই ডক্টর রাহা তাশরিফের কাছে গেল। অনেকটা ন্যাকাস্বরেই বলল, হেই ডক্টর তাশরিফ চৌধুরী, আর ইউ বিজি? না মানে আজ লেট যে? তাশরিফ রাহার থেকে নিজেকে একটু সরিয়ে বলল, আমার ওয়াইফ আর বোনকে নিয়ে একটু শপিং মলে গিয়েছিলাম ঘ। ওয়াইফ? ডক্টর রাহা বেশ অবাক হয়ে উচ্চারণ করলেন শব্দটাকে। আপনি বিয়ে করেছেন? ডক্টর তাশরিফ চৌধুরী। জি মিস রাহাগু। তাশরিফের মুখের কথাটা ঠিক বিশ্বাস হল না রাহার। সে আবারও জিজ্ঞেস করল, সরি। জি, আমি বিয়ে করেছি রিসেন্টলি। বাট ঘরোয়াভাবে। অনুষ্ঠান পরে হবে গু। রিয়েলি? ইয়েস মিস রাহা। এনি ডাউট? ইয়াহ। আমি আপনার ওয়াইফকে দেখব, তারপর বিলিভ করব উ। ডক্টর রাহা চলে গেল তার চেম্বারে। তাশরিফ একটা নিঃশ্বাস ফেল। ডক্টর রাহাকে তার একদমই ভালো লাগে না। সে পারলে একদম শরীরের উপর এসে ঝাপটে পড়ে। 1-5 সারা হসপিটাল ছড়ে গেছে যে তাশরিফ বিয়ে করেছে। একটু পর পর তাশরিফের চেম্বারে একজন করে এসে বলে যায়, স্যার, আপনি বিয়ে করেছেন অথচ ইনভাইট পাইনি। এইটা কিন্তু খুব খারাপ হলো স্যার উ। কেউ এসে বলছে, স্যার, ভাবির চাঁদ মুখটা কখন আমাদের দেখাবেন? তাশরিফ সংকোচে পড়ে গেল। মিনমিনিয়ে বলল, মিস রাহা একটু বেশি অন্যের কথাকে ছড়িয়ে দিতে ভালোবাসেন গ। তখনই তার চেম্বারে আসে ডক্টর ফাহিম। তিনি এসে বলল, বসতে পারি ডক্টর তাশরিফ চৌধুরী গু? হুম শিউর, বসুন খ। বিয়ের মিষ্টি তিতাতা আমি অনেক আগেই টেস্ট করেছি। আপনি টেস্ট করে কেমন ফিল করছেন? তাশরিফ গলায় কাশি দিয়ে গলা ঝেড়ে বলল, সরি মিস্টার ফাহিম গু। মানে বিয়ের পর আপনার কি মনে হচ্ছে বিয়ে কেমন? আপনিও ডক্টর ফাহিম? হাসলেন ডক্টর ফাহিম। হাসতে হাসতে বললেন, সিনিয়র ডক্টর বলে কি রসবান কথাও বলতে পারব না নাকি ডক্টর চৌধুরী গো? 1-6 বাসায় ফিরে ওয়াশরুমে যায় তাশরিফ। হসপিটালে পেশেন্টের পেছন ছুটতে ছুটতে ঠিক যেন সে রানার হয়ে গেল।